আসসালামু আলাইকুম, আমি runasvlogsandkitchen থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য চিকেন শর্মা। তো আমি শর্মাগুলো বানিয়েছি, আপনাদের কিভাবে বানিয়েছি দেখাবো, এবং আপনারা এটা অবশ্যই করে করে খাবেন। আর খুবই ইয়ামি, খুবই মজা হয়েছে, বাচ্চারা এটা বারবার খেতে চাইছে। আর বানানো খুবই ইজি, আমি সব প্রসেস দেখাবো পার্ট বাই পার্ট, আপনারা ওইভাবেই করে নেবেন, তাহলে পুরো শর্মাটাই আপনি ঘরে বানাতে পারছেন এবং খেতে পারছেন। শর্মা অনেক রকম করে বানানো যায়, আমি সহজভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আপনারা সহজভাবেই করে খেতে পারবেন, ঘরে যা কিছু আছে তা কিছু দিয়ে তৈরি করে খেতে পারবেন। তা আমি কী করলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে হলো ফিশ সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, মানে এটার কোনো পরিমাণ আমি আপনাদের বলছি না। রসুনের গুঁড়া দিয়ে দিলাম, আদার গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়াতে একটা ভালো ফ্লেভার আসে, এই গুঁড়োগুলো যদি দিতে পারেন তাহলে ভালো হবে, অনেক মজা হবে, খেতে ভালো লাগবে। আর মরিচের গুঁড়া আমি অনেকটুকু বেশি দিয়ে দিলাম, ধনের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম, আর এটা হলো কাবাব মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আমি মশলাটাকে আগে মিক্সড করে নিব। মিক্সড করে তারপর এটার মধ্যে আমি চিকেনগুলো দিব, মানে মুরগির বুকের পিসগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আর দেখালাম না আপনাদের কিভাবে কেটে নিয়েছি, আপনারা বুঝে নিন কীভাবে লম্বা করে কেটে নেবেন, বা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কেটে নিন, বা আস্ত বুকের পিস ভাজা যায় তারপর কেটে নেওয়া যায়। তো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন এটাকে আমি ম্যারিনেশন করব। এখন সব মশলা দিয়ে, তেল দিয়ে, অবশ্যই তেলটা দিবেন, তেলটা দিলে খেতে মজা লাগবে, হোক সরিষার তেল আর হোক সয়াবিন তেল, যেটা হোক সেটা দিয়ে, অলিভ অয়েল তেল, যে যেটা ইউজ করেন, মানে ব্যবহার করেন, খান, সেটা দিয়ে করবেন। আর এভাবে একটু মেখে নেবেন, ভালো করে করে নেবেন। এখন আমি এটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এর মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম, প্রায় আপনার 1 টেবিল চামচের একটু কম হবে তেলটা। আমি তো এটা একটু ভাজা ভাজা করবো, এই জন্য তেলটা একটু কম দিলাম, কারণ ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগবে না, মজা লাগবে না। একটু তান্দুরি এটা ব্যাপার থাকবে, খেতে খুবই মজা লাগবে। তা আমি দিয়ে দিলাম, এখন এগুলি সুন্দর করে ভেজে নিব। আর মশলাগুলো সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন, না দিলে টেস্টটা ঠিকভাবে আসবে না। তাই মশলাগুলো দিয়ে সুন্দর করে একটা ফক বা কাঁটা চামচ যেটাই বলেন ওইটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একদম ভেজে নিব ভালো করে। যত ভাজবেন ততই মজা লাগবে খেতে, আর একটা স্মোকি ফ্লেভার আসবে, আরও টেস্টটা বেড়ে যায়। খুবই মজা হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল, বাচ্চারা বারবার খেতে চাইতেছিল। আর মাংস তো এমনিই অন ক্যামেরায় তারা খাওয়া শুরু করেছিল, বলতেছিল এমনি মজা লাগতেছে খেতে। তো আমি হয়ে গেল, এগুলো আমি উঠিয়ে এখন নিয়ে নিব, সবগুলো নিয়ে নেব। এভাবে ভেজে নেবেন আপনারা, ভেজে নিলে খেতে ভালো লাগে। আর শর্মার মাংসটা একটু ড্রাই থাকলে ভালো লাগে, ড্রাই না, আমারটা জুসি, কারণ আমি একটু তেল মশলা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি যা যা নিয়েছি তা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছি, কিন্তু আমার ঘরেরই আটার রুটি, আমি অন্য রুটি দিয়ে বানাচ্ছি না, নর্মাল রুটি দিয়ে বানানো যায় যে, সেটা আপনাদের দেখাচ্ছি। এছাড়া পিৎজা যে ডো করা হয় ওটা দিয়েও বানানো যায়। এছাড়া আপনার আটাটাকে অন্যরকম, ময়দাটাকে অন্যরকম করে গুলিয়ে তারপরে বানানো যায়, অনেক রকম করে পিৎজাটা শর্মাটা বানানো যায়। তো আমি কী করলাম, অনেকগুলো রুটি ভেজে নিলাম, আমরা সদস্য সংখ্যা একটু বেশি, তাই রুটিগুলো ভেজে নিলাম, আপনাদের দেখালাম না। রুটি ভাজাটা তো অবশ্যই সবাই পারেন, ফ্রাই প্যান দিয়ে দিবেন, ফ্রাই প্যানের মধ্যে রুটিগুলো ভেজে নেবেন। তো আমি অনেকগুলো রুটি ভেজে নিচ্ছি। আর এখন যে সসটা আমি তৈরি করব, এটা হলো শর্মার সসটা তৈরি করার জন্য আমি মায়োনেজ নিয়ে নিব অনেকগুলো।
অনেকখানি মায়োনিজ নিয়ে নিব। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নেবেন। এটা আমি কোনো মানে পরিমাণ বলবো না, কারণ যার যার পরিমাণ মতো সে নিবে। কারণ এখানে আমি প্রায় অনেকগুলো 11টা 12টা শর্মা বানাবো, কম না। তো এই আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সসটা দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়ে দিব, কারণ সসটা থাকলে একটু মানে মানে ফ্লেভারটা আপনার অনেক সুন্দর হবে। আর পিঙ্ক সল্টও দিয়ে দিব এখানে, একটু পিঙ্ক সল্ট দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে, আর না থাকলে আপনারা পিঙ্ক সল্ট দিয়েন না, নর্মাল লবণও দিতে পারেন, বিট লবণও দিতে পারেন, ইচ্ছে আপনাদের। তো আমার পিঙ্ক সল্ট ছিল, দিয়ে দিলাম। এটা হলো সাদা গোলমরিচের গুঁড়োটা ছিল, তাই দিয়ে দিলাম। এটা অরিগ্যানো দিয়ে দিচ্ছি, অরিগ্যানো। আর একটা দিয়ে দিব হার্বস লিভ, যেটা একসাথে অনেকগুলো থাকে, এটা দিয়ে দিচ্ছি। এটা হলো আমার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি। আর এটা হলো পাপরিকা পাউডার, আর চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর না থাকলে তো কি দিবেন না। আমি কালো গোলমরিচটাও দিচ্ছি, আমি 2 রকমের গোলমরিচ এখানে ব্যবহার করলাম, সাদাটা অ্যান্ড কালোটা, দুইটাই দিয়ে দিচ্ছি। এখন আমি একটু মিক্সড করে নিব খুব ভালো করে। সব কিছুই প্রায় দেওয়া হয়ে গেছে, এখন আমি মিক্সড করে নিব। আর আমি রুটির মধ্যে যা যা দিব আপনারা দেখবেন, এগুলো দিবেন অবশ্যই, না দিলে তো আর মজা লাগবে না শর্মাটা। আর যদি শুধু মাংস দিয়ে আর সস দিয়েও করতে পারেন তাও মজা লাগবে, খারাপ লাগবে না। তো আমার ছিল ঘরের মধ্যে, আমি এগুলো দিয়ে এখন আপনাদের দেখাবো কি সুন্দর করে শর্মা তৈরি করা যায়, এবং ঘরেরটা যে কত সুস্বাদু, কত মজা হয়, এবং দামেও খুব সহজলভ্য হয়। বাইরেরটা তো অনেক দাম নেয়, অনেকে খেতে পারে না। তো ঘরে এভাবে যদি বানিয়ে নেন তাহলে ইজিলি খেতে পারবেন, আর খেতে ইচ্ছে করবে বারবার, আর বারবার বানিয়ে খেতে পারবেন। তা আমি সস দিয়ে দিচ্ছি ভালো করে, পুরোটা রুটির মধ্যে সস দিয়ে দিচ্ছি, যাতে যতটা বাইট দিবেন ততটা বাইরে জানি সসের একটা আসে আপনার মুখের মধ্যে। আমি বাটার পেপার নিয়ে নিলাম, আপনারা সবগুলো বাটার পেপার একসাথে কেটে নেবেন। আমার আসলে মনে ছিল না, তাই আমি বাটার পেপারগুলো ছিঁড়ে নিয়েছি। আপনারা একসাথে একই রকম করে কেটে নেবেন, কারণ আমি অনেকগুলো বানাবো, তাই আমি মানে আগে মনে ছিল না, ছিঁড়ে নিয়ে এলাম। যাক, আমি যেভাবে এটাকে করব, মোল্ড করব, যেভাবে বানাবো দেখবেন। এখন আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি, বেশি করে বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপি দিলে খুব মজা লাগে, লেটুস পাতা থাকলে তাও দিতে পারেন, তাও মজা লাগবে। শর্মাতে আপনারা যা কিছুই দিয়ে খেতে চান তাই মজা লাগে, আর না থাকলে না দিবেন, তা তো অসুবিধা নেই, মাংস দিয়ে করলেও চলবে। তো আমি এভাবে করে নিচ্ছি, সব কিছু দিয়ে নিচ্ছি। আমি ধনেপাতা দিব, পেঁয়াজ দিব, তারপর টমেটো দিয়ে দিলাম, আমার ইচ্ছে অনুযায়ী আর কি। আপনারা যা যা খাবেন তা তা দিবেন, আর যা খাবেন না দিবেন না, এটা হলো সম্পূর্ণ আপনাদের উপরে। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, আমি সেম যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়েন, তাহলে দেখতে পাবেন যে খেতে কি মজা হয়েছে, কি ভালো হয়েছে। তো আমি একটু বেশি করেই একটু ভেজিটেবলটা দিয়ে দিলাম, খেতে মজা লাগবে শর্মার মধ্যে, এটা খেতে ভালোই লাগে শর্মার সাথে। তো সুন্দর করে আমি একটু এখন শর্মার এটা দিয়ে নিচ্ছি। কিভাবে দিবেন এটা এভাবে দিয়ে নিন সুন্দর করে, হ্যাঁ এভাবে করে নেবেন, খুব সুন্দর করে নেবেন, তাহলে খেতে সুবিধা হবে। তো এখন আমি বাটার পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি, এভাবে মুড়িয়ে নেবেন। আর একটু হাতে টাতে লেগে যাচ্ছে, কারণ লাগবে একটু, সস টস একটু বেশি দেওয়া হয়েছে, এগুলো একটু লেগে যাবে। এই পিছন দিয়ে সুন্দর করে করে র্যাপ করে নেবেন, এইভাবে র্যাপ করে। তো আপনি আবার উপরে একটু সস দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। মুখে দিবেন, সে বাইটটাই যখন লাগবে মুখে তখনই মজা লাগবে। আর মাংসটা তো একটু স্মোকি, ভাজা ভাজা, খুবই সুস্বাদু হয়েছিল। তো খেতে কিন্তু অনেক মজা লেগেছে আমাদের কাছে। তা আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, সহজভাবে বানিয়ে নেবেন।
আর খাবেন, মজা মজা করে বাচ্চাদের খাওয়াবেন, টিফিনে দিতে পারবেন। অনেক সময় হাজব্যান্ডরা লাঞ্চও নিতে পারে অফিসের উদ্দেশ্যে। আবার ধরেন বাচ্চারা স্কুলে নিতে পারবে, ঘরে খেতে পারবে, বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারবে। বানানো ইজি একেবারেই। ঘরে রুটি বানানো থাকলেই আপনারা আর এখানে আর কোনো টেনশন থাকবে না। রুটির মধ্যে মাংস, তারপর চিকেন বল, চিকেন সসেস, চিকেন ললি যেটাই থাকুক দিয়ে দিবেন আর সুন্দর করে র্যাপিং করে দিবেন। বাচ্চারা মজা করে খেয়ে ফেলবে আকর্ষণ করে। এভাবে বানাবেন। তো খুবই মজা হয়েছিল। এভাবে করে খাবেন। আর আমি একটার পর একটা বানাবো, আপনাদের সবগুলোই দেখাবো। আর সবগুলোকে র্যাপ করে নেবেন সুন্দর করে। আর দিয়ে দিবেন একটু কাটা টাটা থাকলে বা থাকলে দিয়ে দিবেন, টুথপিক থাকলে, তাহলে এটা খুলে যাবে না। তো আমি এইভাবে অনেকগুলো বানিয়ে নিব। আপনাদের কয়েকটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ইয়াটা করবেন, মুড়িয়ে নেবেন কিভাবে, আর র্যাপটা করবেন কিভাবে। তো এইভাবে মুড়িয়ে নিয়ে র্যাপিং করে সুন্দর করে পরিবেশন করবেন সবার সামনে। সবার খেতে খুবই ভালো লাগবে, হাতেও লাগবে না, আর খেতেও মজা লাগবে। আর সসটা অনেক মজা করে বানিয়েছি, খুবই মজা হয়েছিল। সসটা ঝাল টক এবং সব ফ্লেভার মেলানো, খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর অবশ্যই রুনা ব্লগস অ্যান্ড কিচেনে যাবেন, বেশি বেশি করে দেখবেন, কমেন্টস করে জানাবেন। ফেসবুকে যাবেন, ইনস্টাগ্রামে রুনা ব্লগস অ্যান্ড কিচেনে ইনস্টাগ্রামে যাবেন। তারপরে হলো ব্লগে যাবেন। ব্লগে আমি এখন খাবার ছাড়তে দিচ্ছি, কারণ আমি বাইরে যেতে পারতেছি না, ব্লগ করতে পারতেছি না। তো এখন আমি সব জায়গাতে আমার রান্নার ইয়েগুলো দেখাচ্ছি। আপনারা সব জায়গাতে আমার রান্না দেখতে পারবেন। ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন, ইনস্টাগ্রামেও পাবেন, তারপরে ব্লগেও পাবেন, সবখানে পাবেন। দেখেন আমি তৈরি করে ফেললাম, 6টা করে ফেলছি তৈরি, খুব সুন্দর করে, এবং র্যাপ করেছি। দেখতে খুবই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। খেতেও খুবই মজা লেগেছিল, ভালো লেগেছিল। আমার বাচ্চারা তো খেয়েছে আর বলতেছে আবার বানিয়ে দিও, আবার বানিয়ে দিও। তো খুবই মজা হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, বাচ্চাদের বানিয়ে দিবেন, বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে, অন্য কিছু আর লাগবে না। তা আমি কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছি। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আপনাদের জন্য সবসময় দোয়া রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।